শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। আর আজকে রিম্বির বাবা নেই, ও গেছে দেশের বাড়ি। তো রিম্বি আজকে মাছগুলোকে খেতে দিয়েছে। তা আমি এটাই একটু চেক করছিলাম। আর এখন মাছগুলো খেয়ে দিয়ে খেলা করছে। আর মাছকে আমরা কি খাবার দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই খাবারটাই মাছদের দেয়া হয়। তো যাই হোক, এগুলো রিম্বি তো খেতে দিয়েই দিয়েছে। আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর রান্নার কাজ তো অনেকটাই বাকি, টুকটাক একটু জোগাড়জাত হয়েছে। একটু সবজি টবজিগুলো কেটে নিয়েছি, মশলাগুলো টুকটাক করেছি, তো এখন পুরোটাই বাকি। তো আজকে রান্নাবান্না হবে চিংড়ি মাছ, একটা আলু পেঁয়াজ ঝিঙে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল হবে, উচ্ছে চচ্চড়ি ভাজা মশলা দিয়ে, আর মুগ মুসুর ডাল, আর তার সাথে আমড়ার চাটনি, আর একটু পটল ভাজাও করব। আর রিকের তো পড়তে যাওয়া আছে, ওর তো শনি রবিবারগুলো পড়তে চলে যায়। ও সেই 12টায় যায়, ফিরতে ফিরতে সন্ধ্যে 7:30 বেজে যায়। তো ও একটু ডালিয়ার ভাতে ভাত খেয়ে যায়। আর সকালবেলা রিম্বির এখনও ব্রেকফাস্ট হয়নি। ভাবছি ওকে আর রিককে একটু স্মুদি দিয়ে দেবো, তারপর তো রিক 11:30টার সময় খাওয়া দাওয়া করবে। তো সেই রকমই একটা প্রিপারেশান নিচ্ছি। আর এখন এই তরকারিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এখানে ডালটা আমার হয়ে গেছে। আর আমড়াগুলো কেটে একটু আমও দেবো, একসাথে মিশিয়ে চাটনিটা করব। আর উচ্ছে চচ্চড়িটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আমরা ঘরেই বেশিরভাগ সময় থাকি, রান্নাবান্নাটাই কিন্তু মেন কাজ। আর গরমে তো গ্যাসের সামনে দাঁড়ানোটাই কঠিন হয়ে পড়েছে। মনে হচ্ছে কতক্ষণ রান্নাবান্না করে টোরে মানে রান্নাঘর থেকে দৌড় দেবো, কিন্তু নিস্তার তো পাওয়া যায় না। তো একবেলা করলেও তো আরেক বেলারও চিন্তা। তা বাড়িতে তো যাদের ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে তাদের তো আরেকটু চিন্তা, একটু এটা ওটা বানিয়েও দিতে হয়। আর কালকে তো গড়িয়াহাট থেকে আমি একটু ভেটকি মাছ কিনে এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ফিলেগুলোই এখন একটু ধুয়ে নেবো। তা ওগুলো ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো। আর একটু ভাবছি ভেজেও রাখবো, চিলি ফিশ বানাবো। এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন আর গোলমরিচের একটা পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম, যা যা দেয় আর কি। আর এদিকে উচ্ছে চচ্চড়িও ভাজা মশলা দিয়ে কিন্তু কমপ্লিট। তা ওটা দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি, করে নিয়ে ওটা একটু রেখে তারপরে ভেজে নেব। তা ওটা করা থাকলে কালকের কাজটা একটু এগিয়ে থাকবে। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে 2 জন আসবে। কারা আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যই রান্নাবান্না একটু বেশি বেশিই করছি। আর এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে ওয়াশিং মেশিনটাও চালানো হয়েছিল। আর রিম্বিকে ওর বাবা বলেছে যে তুই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো একটু মেলে দিবি, মানে বলে আর কি, প্রায় সময়ই বলে যে একটু ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হলে তুই একটু মেলে দিবি। তা রিম্বি মানে ওগুলো মেলবে। রিম্বি এখন মনে হয় সেই কাজটাই করছে, ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো মেলছে। আর আমি এদিকে চিলি ফিশের যে মাছটা, ওটা ম্যারিনেট হয়ে গেছে, ওটা ভেজে নিচ্ছি। আর আজকে তো রিম্বির খুবই আনন্দ, বিশেষ করে রিম্বির, কারণ বাড়িতে যারা আসবে তারা হলো ওর ঠাম্মু আর দিম্মা। ওর বাবা গেছে কালকে দেশের বাড়ি, তা ওদের নিয়ে একবারে ফিরবে। তা রিম্বি তাদের জন্য ওয়েট করছে। আর আজকে কিন্তু সেই জন্য কাজে মনও দিয়ে দিয়েছে, তো ঝটঝট করে দেখছি সব মেলে দিচ্ছে। অন্যদিন অনেকবার ঠেলতে হয়, করে আজকে ওর মনে কিন্তু বিশাল আনন্দ, ওই জন্য কাজগুলো বেশ ঝটপট করে নিচ্ছে। আর স্কুলও তো খুলে যাবে, গরমের ছুটি তো প্রায় শেষই, কিন্তু গরম যা জাঁকিয়ে বসেছে, স্কুলে যাওয়া মানে এখন ওদের কাছে একটা পানিশমেন্ট। এত গরম, ওদের চিন্তা হচ্ছে যে কি করে স্কুলে যাব। তাড়াতাড়ি করো। ছোট ছোট প্যান্টগুলো রেলিংয়ে দিয়ে দিতে পারো, যা রোদ আছে শুকিয়ে যাবে। ওই ছোট্ট ওই যে রেলিংটা, হ্যাঁ এক্ষুনি শুকিয়ে যাবে ওগুলো দিলে। এটা তো এমনিই তো ওয়াশিং মেশিনে তো হাফ ড্রাই হয়েই গেছে। এখন দিয়ে দিয়েছি, যেগুলো দিসনি সেগুলো দিয়ে দে, যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো দিতে দেওয়ার দরকার নেই। ওই না তোর নাচের ড্রেসটা, ওটা আমি জলে নাচের স্কুলের ড্রেসটা জল দিয়ে কেচে দিয়েছিলাম, এমনি হাতে কেচে দিয়েছিলাম। ওটা তুই এখন ওই দড়িতে দিয়ে ওই জায়গাগুলো দিয়ে দে, ওগুলো তার ওয়াশিং মেশিনে দিয়ে না। তোর ছোটো ছোটো যে প্যান্ট আছে, দাদামনুর বারমুডা একটু দিয়ে দিতে পারে, শুকিয়ে যাবে। তাড়াতাড়ি কর। আর এদিকে রান্নাবান্না তো কমপ্লিট। আর ডালিয়ার ভাতটা একটু করে দেবো, আলু পটল দিয়ে, চন্দ্রমুখী আলু পটল দিয়ে, ও ঘি দিয়ে খেয়ে যাবে একটু ভাজা দিয়ে। আর এদিকে আমার কিন্তু চাটনিটাও রেডি। আর রিম্বি আর রিকের জন্য স্মুদি বানিয়েছি, রিককে দিয়ে দিয়েছি। রিম্বি এখনও এটা খাওয়া হয়নি। আর এখন প্রায় 11:30 বেজেই গেছে। রিক খেয়ে দে এখন যাচ্ছে পড়তে, কোচিং ক্লাসে।
হ্যাঁ, জলটা নিয়েছিস তো? সাবধানে। আর এই যে এসে গেছে রিম্বির ঠাম্মু আর দিম্মা। তো ওরা এই এসে পৌঁছলো। ওর বাবা এখনো নিচে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বার করছে। আর যা গরম। এদিকে তাকাও। আর রিম্বি এখন ওদের একটু ভিডিও করে নিচ্ছে। ঠাম্মু আর দিম্মার ভিডিও করছে, আর আমি শরবত ভিজিয়ে রেখেছিলাম, তা ওদের একটু শরবত টরবত দিয়ে দিচ্ছি। রান্না বান্না তো আমার হয়েই গেছে, রিকো খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করে দিই, অনেক কিছু মিষ্টি ফিষ্টি কিন্তু এসেছে, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। মিষ্টি, আচার, মধু, তারপর মা নাড়ু বানিয়েছে, নারকেল নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, সবই এসেছে, সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কেক। হ্যাঁ, ছানার কেক টাইপের নাকি? জানি না। হচ্ছে পান্তুয়া আর ল্যাংচা। এটা রসগোল্লা, এটা সন্দেশ, এটা হলো ছানার গজা, আর এখানে আছে নারকেল নাড়ু, গুড়ের নাড়ু। গুড়ের নাড়ু, চিনির নাড়ু পেয়েছে। আর এর মধ্যে রিম্বির ভালোবাসার জিনিস হচ্ছে নাড়ু খেতে। রিম্বি বেশ ভালোবাসে। ও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, ও একটু নাড়ু টাড়ুগুলো খেতে বেশ ভালোবাসে। চিনির নাড়ু। আর এসেই কিন্তু আগে একজন এই মিষ্টিগুলো টেস্ট করে নিয়েছে, সে হলো রিম্বির বাবা। ও কিন্তু হাত মুখ ধুয়েই ও মিষ্টি খাওয়া আরম্ভ করে দিয়েছে। আবার বলবে বাড়ির মধ্যে তো মিষ্টি খাওয়ার একটাই লোক আছে, তো আমি হচ্ছি মানে মিষ্টি খাওয়ার লোক, সেই জন্য আমি খেতে আরম্ভ করে দিলাম। এত মিষ্টি তো তোমরা কেউ সেভাবে খাবে না। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে নেক্সট ডে, আর আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগটা আবার আরম্ভ করে দিয়েছি। আজকে একটু সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব, মায়েরাও এসেছে। তো আজকে বানাবো পোলাও আর একটু আচারি চিকেন আর চিলি ফিশ। তো সেই রকম সেই অনুযায়ী দুটো কড়াইয়ে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। ওদিকে চিলি ফিশের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর এদিকে চিকেনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর একটু মশলাগুলো ভেজে নিয়ে, যেমন আদা, পেঁয়াজ, রসুন, কয়েকটা আমন্ড, একটু গোটা গরম মশলা, একটু ধনে, এইসব দিয়েই মশলাটা তৈরি করে নিয়েছি। তো ওটা একটু ঠান্ডা তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি, তো ওটা একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এদিকে চপারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু স্প্রিং অনিয়ন, এগুলো একটু ভালো করে চপ করে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিলাম। আর কালকে যেহেতু মাছটা ভেজেই রেখেছিলাম, তো ঝট করে হয়েও গেল। গরমের সময় তাড়াতাড়ি ঝটপট করে যেগুলো হয় সেই ব্যবস্থা করে রাখলে, গরমের সময় যাতে ঝটপট করে রান্নাবান্না হয়ে যায়, ওই জন্য কাজটা একটু আগের দিন এগিয়েই রাখি। আর এদিকে আচারি চিকেন তো রেডি, আমি একটু কাসুরি মেথিও হাতে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। আর পোলাওটা করে নেবো, তাহলেই আজকে রান্নাবান্না কমপ্লিট। আমি তো প্রায়ই পোলাও টোলাও বানাই, কিন্তু যেহেতু সবাই এসছে সেই জন্য আজকে আবার বানিয়ে দিলাম। তো রিম্বি কেউ এলেই আগে বলবে, মা তুমি বানাবে না, ওদের আর খাওয়া হবে। তো এইসব সবজিগুলো আমি কালকেই একটু কেটে রেখেছিলাম। আর এদিকে পোলাওটাও রেডি হয়ে গেল, ঝটপট করেই কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। যা গরম, মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ঘর থেকে বেরিয়ে আসি। আর রিকের যা অবস্থা, মাথার মধ্যে যা জঙ্গলের মতো চুল হয়েছে, সবাই মিলে ওকে জোরজার করে চুল কাটতে পাঠানো। ওখানে হয়েছে যখন স্কুল খুলবে তার আগের দিন, বললাম আর কত আগে, স্কুল তো খুলেই যাবে। তো সেই যাই হোক, আজকে রাজি হয়েছে। তো এখন যাচ্ছে চুল কাটতে, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো রিক এখন আস্তে আস্তে যাচ্ছে চুল কাটতে। টাকা জোগাড় হয়েছে, চলে আয়। আমাদের এক গ্রুপ করে দিবি, চুল কাটতে
আর এদিকে রিক চুল টুল কেটে চলে এসছে, একটু প্রায় 1:30 বাজতে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়াও রেডি হয়ে গেছে। আমরা সবাই চিকেন আর চিলি ফিশ দিয়ে পোলাও খাবো, আর মায়ের জন্যে কালকের আলু পটলের তরকারি রেখেছিলাম, মা তো চিকেন খায় না, আর চিলি ফিশ, এই দিয়েই আজকের হয়ে যাবে দুপুরের লাঞ্চ। সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, তারপর আমিও নেব, আর ওর বাবা তো অফিস থেকে এসে খাবে। ওকে সকালবেলা উঠে লাঞ্চ বানিয়ে দিয়েছি, ও অফিসে নিয়ে চলে গেছে, ব্রেকফাস্ট করেও গেছে। তো রাত্রে এসে এই খাবার দাবারগুলো আবার ওর জন্য রাখা হয়েছে, তো খাওয়া দাওয়া করবে। হোটেলেও এত ভালো রান্না করতে পারে না, গা পিয়ালি রান্না করে। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা, আর আমি রিম্বিকে নিয়ে যাচ্ছি পড়তে দেব, আর মা আর আমি যাব গড়িয়াহাট। মা ওই জামাই ষষ্ঠী কালকে, তার জন্য কয়েকটা জিনিস নেবে, আর মায়েরও পার্সোনাল কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবে। তা রিম্বিকে এখন পড়ার ওখানে দিয়ে দিই, তারপর যাব গড়িয়াহাট। চল তাড়াতাড়ি আয়। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, রাস্তাঘাটে দেখি কীরকম কী অটো ফটো পাওয়া যায়। আর এখন আমি অটোতে উঠে পড়েছি গড়িয়াহাট যাবো বলে। রিম্বিকে তো পড়তে দিয়ে এলাম, তারপর মাকে নিয়ে যাচ্ছে এখন গড়িয়াহাট। বললামই তো মায়ের কিছু দরকারি জিনিস কেনার আছে, প্লাস জামাই ষষ্ঠীর বাজারটাও মা করবে, সেই জন্যই এখন যাচ্ছি। রাস্তাঘাটে খুব যে বেশি ভিড় রয়েছে তা কিন্তু নয়, কিন্তু মিষ্টির দোকানে আর ফলের জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, এত মানুষের ভিড়। তো এখন যাচ্ছি, মানে এখন এখানে চলে এসেছি, বাচ্চাদের এই যে ঝিলমিল দোকানটা আছে ওখানেই এসছি। আমার ছোট্ট ভাইপোর জন্য মা কিছু জামা কাপড় কেনাকাটি করছে, তারপর এখন মা নেবে জুতো, তার জন্য এসছি বাটাতে। চলো চলো তাহলে বাটাতে নিই। আর এখানে মা ট্রায়াল দিয়ে দেখছে কোন জুতোটা হয় কোন জুতোটা না হয়। আমি বললাম একটু হাঁটাহাঁটি করে দেখে নাও, ভ্যারাইটি তো অনেকই রয়েছে, তো এবার মায়ের যদি পছন্দ হয় তাহলে নেবে। কোনটা নেবে? দেখতে ভালো জুতো, দেখতে ভালো। আর গরমের মধ্যে এসিতে এসে একবার বসলে না সেখান থেকে বেরোতে ইচ্ছা করছে না। আর এখন চলে এসেছি এই বুক স্টলে। এখানে আমার ছোট্ট ভাইপোর জন্য কেনা হচ্ছে বই, একটা বর্ণমালা আর একটা এবিসিডির বই। মা নিয়ে যাচ্ছে, যাতে ওর 2.5 বছর বয়স, ও বই পড়ার থেকে কুচিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো আমিও বই মেলা থেকে ওর জন্য বই কিনে এনেছিলাম, তারপর শুনেছি ওইগুলো নিয়ে ও লুচি ভাজা করেছে। সেটাই স্বাভাবিক, ওর বয়সের তো এটাই ধর্ম। আর এখন চলে এসেছি জুডিওতে। আর রিক আমাকে কনভিন্স করিয়েছিল, যেহেতু শুনেছে যে ডিম্মা বাবার জন্য জামা কাপড় কিনতে যাচ্ছে, তা বলেছিল জুডিও থেকে আমার জন্য একটা জামা কাপড় কিনে, মানে আমার জন্য একটা গেঞ্জি বা কোনো টি শার্ট এনে দিও। তো এমন জোরজার করেছে, তখন মা বলল ঠিক আছে চল ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিই। বলছে জামাই ষষ্ঠীতে শুধু কি বাবাই পাবে, আমি কিছু পাবো না? আর ডিম্বার ফোনটাও কিন্তু ও ঠিক করে দিয়েছিল, মায়ের ফোনটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য ডিম্বার ফোনটাও ঠিক করে দিয়েছিল। তো মা তো রাজি হয়েই গেছে, কি করবে, নাতি নাতনির আবদার তো আর ফেরানো যায় না। যদিও রিম্বি অতটা বায়না করেনি, আর রিম্বিকে এই বলে স্রোত বাক্য দেওয়া হয়েছে যে তোকে, মানে আমরা একটা জায়গায় যাব, তো তোকে সেখান থেকে কিছু কিনে দেয়া হবে। আর রিকে জামা কাপড় কেনা মানেই হচ্ছে কালো, তা মা বলছে একদম কালো কেনা যাবে না, তোর সব জামা কাপড়ই দেখি কালো নয় সাদা, একটু রঙিন কিছু কেন। তো সেই যাই হোক, শুনেছে কথাটা, সেটাই একটু নাড়াচাড়া করছে। কালো কেন সব সময়? কালো জামা একদম নয়, তার থেকে ওইগুলো দেখ, ওই জামাগুলো দেখ, জামাগুলো কিন্তু দেখতে ভালো। আর ওর বাবারও দুটো শার্ট নেওয়া হয়েছে। তো এখন আমরা চলে এসেছি এই ফলের বাজার, এই বালিগঞ্জ স্টেশনের কাছে যে ফলের মার্কেটটা, ওখান থেকে একটু ফল টল নিয়ে নিচ্ছি। এই লিচু, আম, কলা এইসবই নিচ্ছি, আপেল, আঙুর, এগুলো তো কালকের জন্য একটু লাগবেই, মা তো জামাই ষষ্ঠী করবে, তো সেই জন্য নিচ্ছে। সামনেটাই দেখি চলো, প্রচন্ড ভিড়। আর এই আশীর্বাদ থেকে একটু দই মিষ্টিও নিয়ে নেব, তারপরে বাড়ির পথে রওনা দেব। প্রায় 9টা বেজেই গেছে।
একটু তাড়াতাড়িও করছি বাড়ি ফিরতে হবে বলে। আর এদিকে ফল টল নেওয়া কমপ্লিট, এবার এখানে দই মিষ্টিটা নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে এসে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।